সকাল সকাল আমার চাচা ডাক দিয়ে বলে এই যে মাছ নিয়ে যাওয়া ধরছিল অনেক দূরে। মাছ মাছ শিং মাছ। হ্যাঁ, কি কি মাছ দেখা যায়? শিং মাছ, টাকি মাছ, কই মাছ, কই মাছ, টাকি ফলি, এই ফলি। এবার এই শিং মাছ আছে। এ ধরছেন কোনে? কোলায়? হ্যাঁ, কোলায় কোলায়। কোলায় না কোনায়? কোহানে? না, কোলায় কোলায়। আল্লাহ, যাই হোক, বিলের মাছ। হ্যাঁ, বিলের মাছ। কয়শো কেজি মাছ হইব চাচা? আরে করু 1 কেজি না, 60 কেজি। হ্যাঁ, কত টাকা দেব আপনাকে বলেন? কি কম আমি কই দেন। আপনি যেটা দাম একরকম, মরার দাম আর একরকম। এই না আধা কেজি শিং মাছ, আধা কেজি হিঙের দাম কই যেটার দাম মরাই। হ্যাঁ তো মনে করেন হিং মাছ আধা কেজি আমার 1 কেজি আমি 200 টাকা দিয়ে দিন করে। হয় হয় 150 টাকা দেবেন। ঠিক হইছে 150 টাকা। আপনি তো আর এই পুকুরের মাছ না। আরো 20 টা দিব মনে। হ্যালো, আরো 10 টা দিব জান। হ্যালো, হ্যাঁ আল্লাহ, অবশ্যই বেশি দেবো আপনাকে। এদিকে আও। ফলি মাছ আছে পুকুরে। ফলি মাছ আছে পুকুরে? পুকুরে ফলি মাছ চালাইছে। কুট্টিয়া লোক নালে পরে কেমন হয়েছে নুজার মাছ? যদি সব মাছ মানে জীবিত না, কি কি মাছ জীবিত দাও তো? মানে শিং মাছ জীবিত না? এখনো জীবিত নাই। জীবিত থাকে কেমনে ভাই? ওরা দইরা মানে আছাড় দেয়, আছাড় না দিলে তো মানে আসলে কি করে জানেন, এগুলো মাছ ধরতে যায় না। হ্যাঁ, মাছ ধরে ওরে বাবা থাম রে ভাই। মাছ ধরে হচ্ছে এই যে মাঠের মধ্যে, ধান তো এখন নাই, ধান কদিন পরে আবার চাষ শুরু হবে। হ্যাঁ, এই মাছগুলো মাটির মধ্যে থাকে, পরে হচ্ছে পানি উঠলেই হচ্ছে মাছগুলো বের হয়। তো ওই মাছগুলো মানে হাইটে যায়, তখন মাছ দেখলে ধরে আর কি। মানে একটা পাইলে আরো মনে চায় যে আরো কয়টা ধরি। মেঘে যখন ডাক দেয় তখন এই যে আপনার কই মাছ এগুলো বের হয়। এই কদিন আগে তো মানুষ অনেক কই মাছ পাইছে, মানে খালি পুকুরে পাড়া পাড়া, কিন্তু আমি পাইনি ভাই। আমি খুঁজছিলাম, আমি পারি না তো, এই জন্যই পাইনি আর কি। তো যেটা বললাম যে জীবিত থাকে না, কারণ হচ্ছে আসার দেয় প্রথমে। হ্যাঁ, তো তারপর 2-1টা থেকে যায়, মানে কিছু মাছ সহজে মরতেছে না। কই মাছের জান কিন্তু মানে ওরে মারা অনেক কঠিন। শিং মাছ জীবিত না একটা দেহ, ওই দেখছেন শিং মাছ? বাবা রে বাবা, এগুলো ধরে কিন্তু কেমন জান? দুজন দেহ তো একটু, তুমি যেমন উঠাও না, নরম না, ধরার সময় এ এমন এক কালে বুঝলে গেছে। কাদার মধ্যে মাছ ধরে কেমন? দুই হাত দিয়ে উঠায় এরকম খোলের মতো দৌড়ে উঠায় না, আস্তে করে। এই হ্যাঁ, এরকম করে উঠায় এগুলো। ওগুলো এরকম হাত দিয়ে চেপে ধরা যায় না, তাহলে কিন্তু দেবো একবারে। একটা দিলে ভাই মানে এটা যন্ত্রণা করে, প্রচন্ড যন্ত্রণা। মাগো আর শিং মাছে প্রচন্ড ভয় পাই, কারণ ছোটবেলা একবার পুকুরে মাছ ধরতে গিয়ে শিং মাছ একটা দিছিল, প্রচন্ড যন্ত্রণা করে। অনেকে তো বলে যে কথা, সেটা বলা যাবে না। এটার মধ্যে হচ্ছে পাতা, হ্যাঁ, পাতা দিয়ে রান্না করার জন্য। আসতে এটা পাতিল নিয়ে যা, এটা বাড়ি নিয়ে একটা কিছু। এই দেখেন, এটা জীবিত মাছ। জীবিত হইলে একটু দাম বেশি থাকে, যদি এখানে মাছের পরিমাণ অত বেশি না। আর দামের ব্যাপারটা হচ্ছে কি বলবো, মানে একটু বেশি দেওয়া হয়েছে, এর কারণ আছে। কারণটা যারা বোঝার তারা বুঝবেন, যারা না বুঝবেন তারা আমার গোপনে ফেসবুকে মেসেজ করেন, বলবো না। হ্যাঁ, আমার ফেসবুক পেজ আব্রাহিম ব্লগস। হ্যাঁ, যেটা লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দেওয়া থাকবে, ওখানে মেসেজ করেন, বলবো না ইনশাআল্লাহ।
এটা বড় আছে মাছটা না, সেই মাছ। কই মাছ, কই মাছ রে, আমাদের এদিকে মানুষ মানে একটু শয়তানি করে বলে কি জানেন, যে শয়তান মাছ, মানে এত দুষ্টু। আর ওরে মানে কি বলবো, ওই দেখেন আর সহজে মরে না আর কি। হ্যাঁ, কিন্তু কই মাছ অনেক মজার মাছ। আপনার একটা কথা আপনাদেরকে বলা দরকার, সেটা আরো আগে বলা দরকার ছিল, আমি ভুলে মানে আমার ভুলই হয়েছে। কোরবানির সময় দেখা যায় যে অনেক মানুষ কোরবানি দেয়, কোরবানি দিয়ে গরু হচ্ছে জবাই করে, সেই ভিডিওগুলো হচ্ছে মানে ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে। হ্যাঁ, মানে আবার কিছু তো অমানুষ, এগুলোরে বলবো অমানুষ, অমানুষ না, ওটা হচ্ছে গরু না, গরুরে বলে যে গরু কেন বলে জানেন? মানে কিছু দেখবেন যে মানুষ কিছু একটা দুষ্টুমি করলেই বাচ্চারা বলে তুই একটা গরুর মতো কাজ করছিস বা গরু। হ্যাঁ, পড়াশোনা না পারলে বলে গরু। তো কিছু মানুষ আছে মানে এরা গরু না, এরা হচ্ছে মানে গরু কি, আল্লাহ তো কোরআনে বলছে যে কিছু মানুষ আছে যারা হচ্ছে কুকুর, মানে যারা মানে চার পা যাদের আছে, চার পা হচ্ছে কুকুরের, তারপরে হচ্ছে গরুর, হ্যাঁ, ছাগল। তো এদের চাইতেও হচ্ছে নিকৃষ্ট কিছু মানুষ দুনিয়াতে আছে, তারা হচ্ছে গরুরে জবাই দেয়, গরুর হচ্ছে মানে গরু মরে না, হ্যাঁ, গরু লাফ দিয়ে উঠে যায়, কিন্তু গলা থেকে রক্ত পড়তেছে জর্জর করে, সেই ভিডিওগুলো ছাইরে বলে দেখেন দেখেন জবাই দেওয়া গরু কি সুন্দর করে লাফাই উঠছে। এগুলারে দইরা মানে এগুলারে, এগুলা কি করবেন, এগুলারে কি যে করা লাগে, মানে জুতা দিয়ে পিটাইলো এগুলারে মনে করুন মনে শান্তি হইব না ভাই, এগুলো এমন অমানুষ, এগুলো নিকৃষ্ট অমানুষ। আবার অনেকে আবার এটা শুনে মনে করেন না যে ভাই গরু কাইটা ফেলে, গরু মাইরা ফেলে, গরু জবাই দেয় খুবই কষ্টের ব্যাপার, কেন কষ্টের ব্যাপার? এটা হচ্ছে সৃষ্টিকর্তার হুকুম। হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম, যিনি আমাদের সৃষ্টি করছেন, যিনি গরুকে সৃষ্টি করছেন, যিনি সবকিছু সৃষ্টি করছেন, তিনি চাইতেছেন। তো তিনি যদি না চান যে এই গরুটা জবাই করবে, কিন্তু গরু কষ্ট পাবে না, সে কি পারবে না? যিনি সবকিছু পারছেন, তো এটা কি তিনি পারবে না? তো এটা খুবই অবুঝ কথা একটা, যে গরু মারতেছে, এটা করতেছে, এটা করতেছে, এটাও খুব অবুঝ কথা। আর ওইটা তো শয়তানি কথা, ওইটা তো হচ্ছে একটা অমানুষের কথা, যে যারা মানে গরুর কাইটা তারপরে মানে জবাই দেয়, জবাই দেওয়া গরু লাফ দিয়ে উঠে সেগুলো আবার ভিডিও করে ছাড়ে, ওটা হচ্ছে অমানুষ। আর কিছু হচ্ছে অবুঝদার, মানে বুঝ কম, যারা হচ্ছে এগুলো বলে যে গরুরে জবাই দিতেছে খুবই কষ্ট লাগে দেখে। কেন ভাই আপনার কষ্ট কেন লাগে? আপনি চিকেন লেগ পিস খান বইসা বইসা, আর আপনার গরুর জবাই করলে কষ্ট লাগে? তো চিকেন যে জবাই করছেন সেটা কষ্ট লাগে নাই? আর অনেকে বলে ভাই আমি চিকেন খাই না, আমি কিছু খাই না, আমি শাকসবজি খাই। তো শাকসবজি গাছের যে প্রাণ আছে সেটা কি জানেন না আপনারা? হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশের বিজ্ঞানী আবিষ্কার করছে। হ্যাঁ, না জানলে জেনে নিন যে গাছের যে প্রাণ আছে, একটু গুগলে সার্চ দিন তাহলে দেখতে পাবেন। তো গাছের যে প্রাণ আছে সেই গাছ আপনি কেমনে খাবেন? সেটা খেলে তাদের কষ্ট হয় না? আর এই বিষয়ে একটা ইয়ে ছিল, আপনারা যারা ছোটবেলার কথা মনে আছে যাদের, যারা 90s কিড তাদের তো মনে থাকার কথা। ঘটনাটা হচ্ছে ইসলাম শিক্ষা বইতে, না জানি বাংলা বইতে, আমার এটা পুরোপুরি খেয়াল নাই, কিন্তু একটা নবীজির একটা ঘটনা ছিল যে গাছের যে পাতা ছেঁড়ার একটা ঘটনা। একটা লোক একটা গাছের পাতা ছিঁড়লো, তখন নবীজি তার চুল টান দিয়ে বললেন যে তোমার যদি ব্যথা লাগে তাহলে গাছের কি ব্যথা লাগে না? হ্যাঁ, তাহলে নবীজি যেহেতু বলছে যে গাছের ব্যথা লাগে, তাহলে তো গাছের ব্যথা লাগে, এতে কোনো সন্দেহই নাই। আর এই ঘটনাগুলো আগে কত সুন্দর করে ছিল ইসলাম শিক্ষা বইতে, আর এখনকার বইতে কি ঘটনা থাকে, কি থাকে কিচ্ছু বুঝি না, মানে কি বলবো। তো শিক্ষণীয় ঘটনাগুলো আসলে অনেক কমে যেতেছে বই থেকে। দেখেন ওইটা আমি মনে রাখছি, ছোটবেলা পড়ছি, আজকে পর্যন্ত আমি গাছের পাতা ছিঁড়ি না, শুধুমাত্র এইটার কারণে। হ্যাঁ, চেষ্টা করি যেন, হয়তো গাছের অনেক কাজ করা লাগে, সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু কোনো সময় গাছের এমনিতে আছে না, ঝাড়তেছি ধরে একটা গাছের পাতা টান দিলাম। একটা নাটকে দেখলাম যে অনেক বড় একজন অভিনেতা, তিনি হচ্ছে গাছের উপরে লাথি মেরে গাছের পাতা ছিঁড়তেছে, মানে তার রাগ উঠছে, সেই জন্য অভিনয়ের মধ্যে। এরকম তো কখনো করি না, খালি ওই ঘটনাটা পড়ার কারণে। তো এখন এইসব ঘটনা, এইসব গল্প সব মানে মুছে দিয়ে কি কি করতেছে আল্লাহ জানে। যাই হোক, শিং মাছগুলো যাতাই ছিল, প্রায় কোটা শেষ। এই যে মাছ, এই হচ্ছে মোটামুটি, ও হ্যাঁ, তাজা মাছ আর কি। যাই হোক, কোটা শেষ হয়নি পুরোপুরি, এখন ওইগুলো আবার কাটতে হবে, মানে ই করার পরে, কি জানি বলে এটার, ঘষার পরে। ঘুম থেকে উঠি আমার বাবা, আরে আল্লাহ, বাবা, ও বাবা, কেন কান্না করতেছে? দাঁড়ান, আর কোন জায়গায় অর্ডারের মধ্যে, যাতে বিস্কুটের জন্য কান্না করতেছে। যাও বউ যাও, দিবে এখনই দিবে।
প্রচন্ড দুষ্টামি করে সকালে ঘুম থেকে উঠলে। এই দেখেন কেমনে ঘষে মাছ। মাছ একবার সাদা হয়ে যায়। দাওটা এমন ভাবে রাখছো আর টান দিলে হাতে লাগবে। মাছগুলো তো সাদা হয়েছে না? আমি আপনার ঠান্ডা করে আসি। এই দৃশ্য আপনারা কোনোদিন গ্রাম ছাড়া দেখতে পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন গ্রামে এভাবেই থাকার তৌফিক দেয়, আর যেন বিপদ আপদ না হয়। কারণ বিপদ তো আল্লাহ তো রহমানুর রহিম ভাই, আল্লাহ যেন দয়া করে। কারণ হচ্ছে আল্লাহ দয়া না করলে তার জন্য আসলে কোনো দুনিয়ার কোনো জায়গায় তার জন্য নাই। হ্যাঁ, তার জন্য শান্তি বলতে তো কিছু নাই, তার জন্য আসলে কিছুই নাই। এটা আল্লাহ অনেকবার কোরআনে বলছে, যদি আল্লাহ যদি তাকে সাহায্য না করে তাহলে আসলে তাকে সাহায্য করার কেউ নাই। কারণ মালিক তো একমাত্র আল্লাহই, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো আপনারা দেখেনি, এই কাদা রাস্তা। একটা মানে আল্লাহ যেন বিপদ না দেয়, তাও বলি আপনাদেরকে যে এই রাস্তা দিয়ে কিন্তু একটা প্রেগনেন্ট, মানে যদি একটা বিপদ হয়ে যায়, একটা গর্ভবতী মানুষ নিয়ে কিন্তু যাওয়া বড় কঠিন এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে। আল্লাহ রক্ষা করে, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। লোকজনের হচ্ছে মাছ ধোয়া শেষ। এই দেখেন প্রায় সাদা হয়ে গেছে। কুটে ফেলো, কুটে ফেলো। কপাল হচ্ছে খুব ভালো, গরুতে আবার হচ্ছে খাই ফেলছে অন্য মানুষের গরুতে। কাটো, সমস্যা নেই, আবার হবে না ইনশাল্লাহ। মানে সব খেয়ে ফেলছে, দেখবেন এই সেদিন দেখাইলাম আবার খেয়ে ফেলছে। সব হয়েছিল কালকে খাবো, কালকে আর খাইতে দিল না। ওই যে আর একটা বড় আছে, দেখেন এটারও সব খেয়ে ফেলছে। আসলে কিছু মানুষ গরু পালে তো ওদের আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এরা হচ্ছে এদেরকে অনেক মানুষ, মানে আমি তো ভাই গালাগালি দিতে পারি না, কিন্তু অনেক মানুষ হচ্ছে একবার মা বাপ তুই গালাগালি দেয়, তাদের গাছপালা খেয়ে ফেলে, তারপর এরা মানে গরু ছেড়েই রাখে সব সময়। এটা হচ্ছে তাদের, তারা নিজেদের ব্যবসার জন্য মা বাবার চিন্তাও করে না। হ্যাঁ, এখন তো গরু নাই, কিন্তু আপনাদেরকে দেখাবো না বিকেলবেলা, একবারে বিকেলবেলা কি এখনো সারা আছে, ওই যে দেখবেন ওদিকে, পরে হচ্ছে এই যে এদিকে এসব গরু, মানে ওই দেখেন এই, ঠিক আছে, এগুলো তো মনে করেন যে কোনো সময়, আর এগুলো মানে কিছু মানে না, মানে একবার সিরামিরা সবকিছু মানে জাল টাল নিয়ে আইসা পরে লাভ দেয়, কেমন লাভ দিয়ে আইসা পরে। এখন এই বেড়া দিতে হইলে অনেকটা খরচ করতে হবে। এই বেড়া হচ্ছে বাঁশ দিয়ে, পরে চ্যাপ্টা ভাবে বাঁশ দিয়ে, তারপর হচ্ছে চাপ দিয়ে এইগুলা জালগুলার করতে হবে, তো অনেকটা খরচ হবে। আবার বাঁশ গ্রামে কিনতে পাওয়া বড় কঠিন, বর্ষাকালে সবারই বাঁশের প্রয়োজন হয়। আমাদের এই ফুল গাছের মধ্যে একটা আছে, এটাও কেটে ফেলো, এটা কেটে ফেললে হচ্ছে গোড়া দিয়ে কাটো, তাহলে আরো টেংরি বের হবে, মানে আরো পাতা বের হবে নতুন নতুন। এই হচ্ছে পুঁই শাক, আর মোটামুটি একবেলা হওয়ার কথা, আরো অনেকগুলো ছিল, আপনার দেখলেনি তো ভাই, খেয়ে ফেলছে। তো যাই হোক আর কি, হ্যাঁ, নিজের আগে খাই একবার, তাও একবারও খাইতে পারিনি ভাই, সব গুলোতে খাই ফেলে হবে মোটামুটি। কে দুষ্টুমি করে? তুমি দুষ্টুমি করো? দাদা বল দুষ্টুমি করে? ও যত ওইনি থাকবে, বিভিন্ন জায়গায় জায়গায় পড়ে থাকে। সব জায়গায় হচ্ছে বাসার ভেন্টিলেটর, এই যে 4টা লাগতো। ও ভালো কথা, এখানে আবার একটা কথা আছে, 4টা কিন্তু 4 রকমের। হ্যাঁ, এটা করছি কি আল্লাহই জানে, পরে চাইলে এগুলো চেঞ্জ করা যায়, সমস্যা হবে না বেশি একটা। না সমস্যা হবে, ভালোই সমস্যা হবে, তারপর খারাপ না, এই আর কি।
যাতে মানে সবার পছন্দ হয়, এর কারণে এই জন্য মানে যার যেটা পছন্দ হয়, যার রুমে যেটা দরকার হয় এটা দিয়ে দিতাম এই জন্য। প্রস্তুতি হয়ে যাবে এই করার, তারপরে এই কর। এখনো 10 দিন। এটা হচ্ছে ওই যে ডাক্তার ফিক্সিট, এটা হচ্ছে যে লবণ নোনায় না ধরে দেওয়ালের মধ্যে। অনেক সময় আমি এটা তো অনেক মানে ভুগছি ভালো মতো। একটা জায়গায় থাকতে গেছিলাম একবার, মানে একটু বেড়াইতে গেছিলাম, পরে দেখি তাদের দেওয়াল দিয়ে একবারে মানে কি বলবো দেওয়াল খুলে খুলে পড়তেছে। হ্যাঁ, তো ওই সমস্যা যাতে না হয় ওই জন্য আর কি এটা ইউজ করে। 250 গ্রাম করে একটা সিমেন্টে। তেঁতুলের পানি ভরে দিয়েছেন এটার মধ্যে? হ্যাঁ খালু, একটু খাইয়ে দেখবেন, দেখতে ভালোই দেয়। দেন 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 ওই দেন, একেবারে সুন্দর। হ্যালো, আপনার বন্ধু হইছে। আমরা টাইসন হ্যালো, থাক যাইবেন যাইবেন, টাকায় লোক খালি। যাইবেন। খালু টাইসনটা ভয় দেখে খালি। এখন রান্না শুরু হবে ইনশাল্লাহ। তো এর আগে টাকি মাছটা আলাদা করে রাখতেছি, কারণ হচ্ছে টাকি মাছ দিয়ে আমরা টাকি মাছের ভর্তা বানাবো ইনশাল্লাহ, এটা অনেক মজা। এর মধ্যে সরিষার তেল আর একটু বমি মরিচ দিয়ে দেবা, বুঝছো? তাহলে দেখবো গানটা আরো সুন্দর হইব। হচ্ছে টাকি মাছ আলাদা করে রাখছে, আর এখানে হচ্ছে শিং মাছ, তারপর হচ্ছে কই মাছ, ফলি মাছ একটা, আর তো কোনো মাছ তাই না? শিং মাছ, ফলি মাছ, কই মাছ। এখন কি করবা আগে, আগে কি করবা? না আগে এটা রানবা? ও, এটা কি খালি রানবা না আলু দিয়ে রানবা? ও আজকে কয়েকটা আইটেম রান্না হবে তো। কি করবে, আলু দিয়ে রান্না না খালি খালি? কি কাটছো, ঢেঁড়স কাটছো? কই সবুজ সবজি। ঢেঁড়স রান্না কি করে দিয়া? ওই চিংড়ি মাছ? আচ্ছা, তাহলে তো আজকে স্পেশাল মানে ভোজন হবে। আর নুরজানের দিকে চিংড়ি মাছ বাইটা রাখছে, চিংড়ি মাছের মাথা না, মাথা বাইটা রাখছে, আর চিংড়ি মাছ হচ্ছে মানে একবারে ক্লিন করে রাখছে। আর রান্না তো বসাই দিছে এখন। আর আব্রাহিমকে নিয়ে হচ্ছে ফাইমা করতে গেছে, ওরে মুরগি বাতাস উড়ে যেতেছে দেখ। ভেন্ডি, আচ্ছা, একবার কেউ ভেন্ডি শেষ করে এখন কোনটা? আরে এই দিয়ে পারবা আস্তে আস্তে জাল ই করে আস্তে আস্তে চুলায়। মানে গ্যাসে করলে কি সহজে করা যায় এই আর কি, বুঝতে পারছি। আয় আয় কেমন জানি বলাই, আরে ভুলে গেছিলাম, আরে কি জানি আমার আওয়াজই যায় না। আয় পরে গেছে এত দিই মানে বাতাস এত পরিমাণে, কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে টানা, পরে সোজাই থাকতেছে না। এখন একটা ভালো একটু লাঠি লাগবে। মাছে অবশ্যই হয়েছে মশলা টসলা না, বাতাস দেখাইতেছে মরিচ বেশি জ্বালায় আমার জিজ্ঞাসা করে, কারণ মিস্ত্রিরা অনেক বেশি জাল খায়। বোমমরিচ আছে না, সমস্যা নেই, হ্যাঁ বোমমরিচ এনে রাখছি, কারণ আমাদের ঝাল হয় না, মানে এত জাল দেই মাঝে মাঝে রাগ করে বেশি করে দেয়, কিন্তু ঝালে তাদের কিছুই হয় না, জাল লাগবে না। এত জাল খাইতে পারে। বোম্বে মরিচ একটা মরিচ ডইলে নিয়ে নিচ্ছে একবার ভাতের সাথে। সকালবেলা ওই যে ইসের পেঁপের আর চিংড়ি তরকারি ছিল,
ওইটা মানে একবার মাখায় কি করবো ভাই, বোম মরিচটা পুরো মাখায় নিয়ে নিছে। এখন পুকুরটা সুন্দর লাগতেছে, বাতাসে বাতাসে যখন পানি নড়াচড়া করে না, বাতাসে পানি নড়াচড়া করে কি আমার হাতে মোবাইল নড়াচড়া করতেছে বাতাসে। তো রান্না, আরে রান্না, এই দেখেন চুলা, কিন্তু এই চুলা কি হচ্ছে জানেন? এই চুলা হচ্ছে ভাঙা ধরছে, চুলা হচ্ছে আব্রাহিম। আব্রাহিম ভাই কি যে দুষ্টুমি করে। ওই যে আমাদের সব মুরগিগুলা, ছাগল, তেল কম হইছে, দাও। ছাগল মুরগি বেশি সময়ও নাই, দুপুর তো এখন কয়টা বাজে, এখন তো বাবা 12টা 45 বাজে। না ভালোই সময় হয়েছে, তাড়াতাড়ি করলে ভালো হইব, মিস্ত্রি কাজ করতেছে না। কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিবে। প্রথম ভাবছিলাম আলু দিয়ে দিবে মনে হয়, আলু আলু আর দিবে না, তরকারি তো আরো কয়েক পদ আছে তো। একেবারে তাজা, মানে কি বলবো, একেবারে দেশি মাছ। এতে কোনো মানে ওই যে খাবার খাওয়ানো হয় নাই, এগুলো যেভাবে ওই খালের মাছ বিলের মাছ যেরকম হয় ওরকম। নুরজান মাছ রান্না করুক, আমি একটু কয়েকটা গাছের যেই মানে পুড়ে যেতেছে এরকম বাঁকা হয়ে, এগুলোতে আমি একটু দিই, ডাল দিয়ে বা কিছু দিয়ে সোজা করে দেওয়ার লাগবে। হ্যাঁ, আরো কয়েকটা গাছ এরকম হয়েছে। ওদিকে সবেদা গাছটা ওই যে ওদিকে, ওটা হচ্ছে মানে শুয়ে পড়ছে। এই যে এই গাছটা রান্না এটা হয়ে গেছে। উঠো উঠো উঠো, ঝোল এমনিতেই মানুষ বেশি তো। পেঁয়াজের মধ্যে হচ্ছে চিংড়ি, কি কয়টার মধ্যে বেশি দিয়ে লাগবে। এটা কি রান্না করবা? ও তাহলে এটা অল্প হইলে দেবো, পয়সা অল্প তো। ও চিংড়ি মাছের ভাই ভাজা ঘেরান আসতেছে একটা। এই দেখেন কি সুন্দর দুষ্টুমি করে আমার বাবা। ওয়াও, শামুকের বলে মাছ বাবা। এই শামুক অনেক দেশে মানুষ খায় ভাই, শামুক ঝিনুক। আল্লাহ মাফ করো। আর তুমি রান্না করো, আমি সব কাজগুলো করি। ও দেখাইনি আপনাদেরকে, এই দেখেন বড় গ্যাস সোজা করে দিছি, এখন পেয়ারা গ্যাসটা সোজা করব। এই যে পুঁই শাক রান্না প্রায় হয়ে গেছে। খাই দেখতে মন চাইছিল না? বেশি মানে খাবার অনেক খায়, চুলার খাবার, ওই পাতিল থেকে তুইলা খাবার আর কি। কি বাবা? দুষ্টুমি, খালি দুষ্টুমি, কেমনে কেমন দুষ্টুমি করা যায় ওই চিন্তা করে খালি সারাদিন রাত। পুকুরের এই পারে আসলাম, কিন্তু পার দিয়ে ভিডিও করতে করতে আসি নাই, কারণ হচ্ছে একটা মোবাইল তো গেছে ভাই। এই দেখেন গরুতে কি করছে গাছটারে, কি সুন্দর গাছটা ছিল, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের কলা গাছ, কলা পাকতে আর বেশি দিন সময় লাগবে না। হ্যাঁ, এখন কাইটে ফেললো পাইকে যাবে মনে হয়, তারপর একটু সময় করে কাটবো না। এদিকে কি সুন্দর করে পাট শাক লাগিয়েছিলাম, দেখেন কি সুন্দর পাট শাক হয়েছিল, খাওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে মানে পুরো পাট শাকে ভরা ছিল, কিন্তু গরুতে দেখেন, গরুর পায়ের ছাপ দেখবেন আপনারা অনেক। এই যে গরুতে যায় যায় একবার সব নষ্ট করে ফেলছে। টাকি মাছ মাখানো শুরু করবে বর্তমানের জন্য, মাখাও। আপনারা একটা কাজ করবেন, একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে। দেখেন এইখানে ময়লা টয়লা আছে না, এগুলো আমি পরিষ্কার করবো সব, কিন্তু একটা জিনিস একটু ইগনোর করবেন সব সময়। চিন্তা করবেন যে এটা একটা ভিডিও, সাথে সাথে কিন্তু এটা একটা আমাদের জীবনের অংশ, তাই না? তো বাস্তব, এটা একটা বাস্তব জিনিস। তো বাস্তবে কিন্তু দেখবেন যে কালি লাগবে, হ্যাঁ, তো এটা করবে একটু অবসর থাকবেই। একেবারে যদি মানে এটা তো সিনেমা না, তাই না, যে একেবারে সুন্দর করে সাজায় রাখবো সব সময়। আপনি তো ছেলে সবসময় সাজিয়ে রাখতে পারেন না, সম্ভব না। তবে যতটুকু সম্ভব তার চাইতেও আমরা এখন থেকে বেশি করার চেষ্টা করবো। দেখবেন আজকের মধ্যে আমি এটা সব, কালকে দেখবেন এরকম কিছু থাকবে না এটার মধ্যে ইনশাআল্লাহ।
আর সব কিছু গোছাই ফেলবো। যদিও বৃষ্টির দিন অত গোছানো সম্ভব না, তারপরও বললাম তো একবারে হাই মানে সবচেয়ে বেশি সুন্দর করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটু কালিটাই লাগলে বা একটু মানে লাকড়ি টাকড়ি থাকলে একটু এটা ইগনোর করবেন, কারণ এটার মধ্যে তাড়াতাড়ি কাজ করতে হয়, যেদিকে মিস্ত্রিরা আছে মিস্ত্রিদের খাবার খাওয়াইতে হবে। সো একটু ওরকম করে একবার সব গুছাই করতে গেলে ওটা তো সম্ভব না, তাই না? এটা আপনারা যারা কাজ করেন মূলত ঘরের, তারা এটা বুঝবেন আমি জানি ইনশাল্লাহ। তবে ময়লা টয়লা যেগুলো আছে বাইরের, এগুলো সব পরিষ্কার থাকবে ইনশাল্লাহ এখন থেকে। কি করো বুঝি না তোমার, একবার লইবে, একটা একবার দেয়। সময় আছে কয়টা বাজে জানেন? এখন হচ্ছে 1:30 বাজে। 2টার সময় তো ভাত খাওয়ানো লাগে সবাই। মাখায় তারপরে ভাজবে, তারপর কাটা ছাড়াবে, তারপর কি হবে ওটা দেখবেনি। পুঁই শাক একটু লাল লাল লাগতে পারে আপনাদের কাছে, কারণ হচ্ছে মিস্ত্রিদের অনেক জাল দিয়ে খাবার দেওয়া লাগে। মানে লাইট খাবার যেটা বলে আপনার, ওটা আসলে তাদের একদমই পছন্দ হয় না, মানে তারা পছন্দই করে না, মানে বইলা দেয় যে কি তরকারি রান্না করছে, জাল নাই। তো এই জন্য আসলে শাকসবজিতে তো হলদি মরিচ দেওয়া লাগে না, কিন্তু ওনাদের জন্য দিতে হয়। আর একটা কাজ করবো এইবার আমি ইনশাআল্লাহ, আপনাদের এই যে এগুলা সব ই করে ফেলবো। মানে আসলে এটার নাম যে কি কমো যে দোকানদারের কাছে, তাওয়া তাওয়া মানে সিলভারের তাওয়া না বাবা? হ্যাঁ এটা আপনারা যারা এটা কিন্তু হ্যাঁ কালো করা লাগে, কারণ হচ্ছে তেল দিয়ে চর্বি দিয়ে তারপর তেল দিয়ে কালো করা লাগে, এসব না হলে ওঠে না, মানে আটকে আটকে থাকে। না এটা বোঝার ব্যাপার না, দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে না। ওই যে ইতে রান্না করতে দিব, ওগুলোর নাম জানি কি? হ্যাঁ মানে ওই যে লাগে না যেগুলো আছে না, ওগুলো তো কিনছি আমি। নুরজান খরচ করতে চায় না, পুরনো হয়েছে জন্য বাড়ি করে না। নুরজান হচ্ছে সংসারী। তবে এটা চেঞ্জ করা লাগবে, কারণ এটা দেখা থেকে হয়ে গেছে, তো এটা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। টাকি মাছের ভর্তা, এরকম মাছের উপরে যে ভাজা মানে একটা দাগ থাকে না, এই দাগটা এগুলো দেখলে মনে চায় গরম ভাত দিয়ে একবারে কাঁচামরিচ দিয়া লেবু দিয়ে খাই, এরকম মানে ভাজা পোড়া দেখলেই। হচ্ছে ঢেঁড়স ভাজি, এটাও প্রচণ্ড ঝাল দেওয়া। আর এখন হচ্ছে আমাদের টাকি মাছের ভর্তার ইয়েটা করা হবে, মানে মাছ বাছা হবে। কি হয়েছে বাবা? দুষ্টুমি করতেছে অনেক, লেংটু হয়ে যেতাম আবার। এটা যদি আমরা বাসায় রান্না করতাম তাহলে তো পুরো সবুজ, তাহলে এটা এখন তো লাল লাল হয়ে গেছে জালে। এই জালও মিস্ত্রিতে কিচ্ছু হবে না। দেখেন দুষ্টু আব্রাহিম আগেই ভাত খাইতেছে। বিসমিল্লাহ বলো নাই বাবা, বিসমিল্লাহ বলো নাই, বিসমিল্লাহ বলো বলছো। আচ্ছা এরকম যদি শান্তি মতো একটু বসে থাকতো রে সারাটা দিন। দুষ্টু একটা। মাছ বাছতে অনেক সময় লাগতেছে, কারণ টাকি মাছ মোটামুটি ভালোই কাটা থাকে। আর আমার বাবা সুন্দর করে বসে বসে বাতাসে বাতাসে ভাত খাচ্ছে। জি বাবা, কারা জবাই করবো? মুরগির জবাই করতে বলে। এখন হচ্ছে ভর্তার জন্য পেঁয়াজ ভাজা হবে, চুলে আগুন ধরতেছে না। খোয়াই না মিলে দেন, তাহলে এখানে রাসার খাওয়ার ভয় থাকবে না। আপনারা তো জানেন নুরজান চলাফেরা করে তো এখান থেকে অনেক রিস্ক হয়ে যায় ব্যাপারটা। একেবারে টকটকা লাল মরিচ। ভাত খেয়ে ওটা খাবো। আর তাহলে করো তুমি পেঁয়াজ আর এটা বাজে ফেলো। হ্যাঁ আমি গোসল করে আসি। না গোসল করে আসি, গোসল করে আসলাম। আর এদিকে পেঁয়াজও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে।
এই পর্যায়ে দিয়ে দেবে না মাছ নাকি? আর একটু ভাজা ভাজা করবো না? লাল হয়ে গেছে কিন্তু ভাজা ভাজা হয় না বেশি একটা এখনো। ও সরষের তেল দিচ্ছে, এই জন্যই তো কই লাল লাল দেখা যায় কেন। সরিষার তেলের টাকি মাছের ভর্তা। ইয়াটা সুন্দর করছে ডিজাইনটা। দাও মাছ, এই যে বেঁচে রাখা মাছ, টাকি মাছ। আহা কি সুন্দর গান, আল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এটা গান আসছে, পেঁয়াজের বেরেস্তার সাথে মিক্স হয়ে গেছে তো ভালো ভালো করে ভাজতে ভাজতে এখন তো কম মনে দিয়েছে, অনেক গল্প হয়ে গেছে এত মানুষ, ঠিক না? মরিচ আছে অবশ্য, মরিচ। আর একটা কাজ করতে পারো, একটু বাড়ি ছেলে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে পারো। তাহলে একটু বারো, কাঁচা পেঁয়াজ তেমনি তো দেয় মানুষ, দিতে পারো। আরো পেয়েছে আমার বাবা, দেখবেন কি পেয়েছে। ওয়াও, দেখছেন ক্যামেরা কিন্তু মানে ব্যালেন্স করতে পারে না। আপনারা এমনি দেখছেন একবার, দেখেন দেখেন আলো কেমন হয়ে যায়। এই জন্যই বলছিলাম যে পাথর। প্রচন্ড বাতাস, যার জন্য হয়তো আমার কথা শোনা যাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। মসমস হয়ে গেছে মরিচগুলো, এই মরিচগুলো দিয়ে ভাত খেতে মজা লাগে। মাঝে মাঝে মানে মরিচ একটু নেতে যায়, যেটা খুব খারাপ লাগে। কি করো, কাঁচা পেঁয়াজ দিলে ওরকম করে না তো, কুচকুচি করে দিয়ে দিবা। হ্যাঁ কুচকুচি করে দিও, একটু পেঁয়াজ দিও, হ্যাঁ কষ্ট হইলে দিও। এই ভর্তাও একটু বাড়বে আর মজাও লাগবে, একটু কসকস করে তো চাবাইলে ভালো লাগে। এই যে মাছ, এটা একটা মুচমুচ হয়ে গেছে, এখন এটাও বেটে ফেলবে। দাও বেটে ফেলো। আবার বলবেন যে রোজাতে কষ্ট করে এটা সেটা। ফাইমা আব্রাহিম নিয়ে আসবে, আব্রাহিম প্রচন্ড দুষ্টুমি করতেছে, বালি মারতেছে খালি গায়ে। আপনি যদি কোনো বাচ্চার মা বাবা হয়ে থাকেন তাহলে এটা কোনোদিনও বলতে পারবেন না যে ভাই বাচ্চা দুষ্টুমি করে, ওরে ওরা কি করবো ভাই। হ্যাঁ ওরা আমি বুঝাইতে পারি, আর কি করব, বুঝাইলেও সে বুঝবে না, এজন্যই তো সে অবুঝ, তাই না? এখন যদি আপনারা অবুঝদের মতো কমেন্ট করেন তাহলে তো আর কিছু বলার নাই ভাই। কোনো বাচ্চার মা বাবা এটা জীবনে বলবে না, আমি শিওর। তারা বাচ্চা না হয়েছে তারা এগুলো বলতে পারে। আমি একসময় অনেক কিছু ভাবতাম, বলতাম, সেগুলোর সাথে এখন বাস্তবের কোনো মিলই নাই ভাই। জীবন অন্য জিনিস। হ্যাঁ লাইফটা খুব ছোট, কিন্তু এই ছোট লাইফটার মধ্যে অনেক কিছু আছে। এটা মুসমুস হয়ে গেছে না। ফাইমা, ফাইমা প্রচন্ড ক্ষুধা লাগছে, জন্য আমি আগে খাওয়া শুরু করে দিছি। কামড় দেখি ছাড়াইয়া হোগাড়া দিয়ে জায়গাটাই কিসের ভর্তা? টাকি মাছের ভর্তা। দেখো আমরা না, বাবা কি করছে? তোমাকে টানায় নিয়ে গুলি করে দিবে। তাহলে তুমি কার সাথে থাকবা? আমি একলাই থাকবো। ওরে বাবা, মাশাআল্লাহ। আমি পুলিশ। টাকি মাছের ভর্তা। কি বল? আমি ওদিকে ভর্তায় ভাত খাবো না বাবাটা জানো না। আমার বাবা। এই আপনার বোম্বাই মরিচ আমার জন্য কিনে আনছে বাজার থেকে, না খান কেমন লাগে? পিন পিন পিন। মামাকে ডাক দিয়ে বলো। আমার মাথা পিনাই না। মাশাআল্লাহ, খুব জোর ডাক দিতে পারছো। টাকি মাছের ভর্তা মজা হয়েছে। পুঁইশাকটা খাইতে পারিনি, এর আগে মানে ভুলে নিয়ে নিছে, মনেই ছিল না আমার। দেশি মাছ তো এমনি মজা, এই জন্যই মনে পুঁইশাক কত ভুলে গেছি।
আজকে তরকারি তেমন জাল হয়েছে, খালু বমি মরিচ নেওয়ার মানে সাহস হইতেছে না। নিয়েছেন খালু একটু? আজকে আর লাগবে না। আচ্ছা চলো ভাই মেয়ে টাবরা মিলে ভাত খাই দুটো মাছ দিয়ে। চলো চলো না বাবা আমার তরকারি তোমার জাল তো ওই জন্য খাইতে পারতেছি না। আমি পুরা ভাত খাইছি হচ্ছে টাকি মাছের ভর্তা দিয়া, কারণ এটা আমার অনেক বেশি পছন্দের। আর ঝাল ঝাল তো বমি মরিচ আমি নিতে পারি নাই, এখানে আসলে ভালো জাল হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে ঝালের সাথে সাথে। আলহামদুলিল্লাহ। আর একটু ভর্তা আমি রেখে দিয়েছি, একটু পরে খাবো। কাটতে লাগবে না আগে দিয়া? এক চামচ বাদ দেন একটু পুঁই শাক নিলাম, একটু আমাদের নিজেদের গাছের পুঁই শাক খাইবে আমি, নিজেদের গাছের পুঁই শাক। ও এমনিতেই শেষ। অনেক মজা হয়েছে। একটু আগে হালকা বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। ওদিকে আমার বোনের টাকা পাঠাতে যাওয়া লাগবে, ওদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আর এরকম বৃষ্টি নামলে কেমন যাবো বলেন তো? আজকে বোম্বাই মরিচটা ছাড়া সবই খাওয়া শেষ। খালুর আজকে খালুর মন ভরলো জাল দিয়া। ও মাগো, আব্রাহিমের জন্য ফাহিমেরও দাঁড়ায় দাঁড়ায় খাইতে হইতেছে। সে খাবে, মাঝে মাঝে খাবে, আবার ফেলে দেবে সব। সবার খাওয়া শেষ, দেখেন একজন শুধু খায় নাই, সে এখনো কাজ করতেছে। মানা করতেছে, তারপর শুনতেছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতটাই খাও, ভাত খাইয়া পরে রেস্ট নিয়ে পরে আস্তে আস্তে করবা। এখন আমার তো জরুরি শহরে যাওয়া লাগে, বোনের টাকা পাঠানো লাগে, এখন কি করবো আল্লাহ। বৃষ্টির তো আবহাওয়াই বুঝতেছি না কিছু। রোজান ভাত খাওয়া শুরু করছে, আর আমি বসে বসে শুয়ে শুয়ে ভিডিও এডিট করতেছিলাম। খাও খাও সোনা পাখি, খাও, মন বইরা খাও। খাইতে চায় না, সে বললে যে কাজ করে তারপর খাবে। অনেক রাগারাগি করে পরে খাওয়াইলাম। ভর্তা অনেক মজা হয়েছে। আমি তো শিং মাছের ঝোল দিয়া পরে সাথে ভর্তা নিয়ে মাখাই 3 প্লেট ভাত খেয়ে ফেলছি। ইরে খাও, তুমি ডাট ডাট খাও, হ্যাঁ ডাট খাও, দেখবো কি নরম, ঠিক না? দেওয়ার লাগলে মনে হয় যে একবারে মানে পুঁই শাকটা অনেক মজা হয়েছে। এখন একটু আমাদের খাওয়া কয়েকদিন এলোমেলো হবে, হ্যাঁ, কাজ শেষ না হওয়া পর্যন্ত। একটা রুম কমপ্লিট হয়েছে ফাইমের, আমি ওটা দেখাবো না। এরপরে হচ্ছে ফাইমের রুমটা কমপ্লিট হয়েছে, এরপরে হচ্ছে আমাদের মাঝখানের যে রুমটা, ওই রুমটার হচ্ছে সিলিংটা আইয়া হয়েছে, সিলিং আস্তর হয়েছে, প্লাস্টার। আর ওই রুমটায় 2 দিন লাগবে আরও, তো 2 দিনের পরে এই রুমটা আবার 3 দিন লাগবে, আরও 5 দিন 6 দিন লাগবে। তারপরে ইনশাল্লাহ আবার আগের মতো আমরা ফ্রি হয়ে যাবো ইনশাল্লাহ। তাড়াহুড়ো করো কেন? খালি সব ভরে যায় নাকি নাকি হাঙ্গরি বলে করে অভ্যাস করা যায় নাই? হাঙ্গরি বলে তাড়াতাড়ি খাইছে তো অভ্যাস হয়ে গেছে। আমরা আবার ভিডিও করবো তো, এই জন্য আস্তরটা হয়ে গেলে রং করে সুন্দর করে সাজায় গোছে সুন্দর করে ভিডিও করবো। সুন্দর না হইলে ভাই ভিডিও করতে মনে চায় না, এই জন্যই হাঙ্গরি বলে ভিডিওটা দিন অফ গেছে। আপনারাও মিস করছেন আমি জানি। আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া করবেন। আর আপনারা ভালো থাকবেন, দোয়া করি। মা বাবার দিকে খেয়াল রাখবেন। বারবার তো বলি, আরেকবার বলি, মা বাবা ছাড়া দুনিয়াতে আপনার আপন কেউই নাই, হ্যাঁ। তাদের দিকে স্পেশাল নজর রাখবেন, আর সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ। আর আমি দেখাবো এখন ওই রুমটা দেখাবো না, আগে এডিট করি কতক্ষণ, তারপর রোজনের খাওয়া শেষ হোক, এরপর লাস্টে আপনাদের দেখাবো না ইনশাল্লাহ যে একটা রুম আস্তর কমপ্লিট হয়ে গেছে, শেষ। বৃষ্টি হালকা একটু থামছে, এতক্ষণ তো ভালোই বৃষ্টি ছিল, কিন্তু আকাশ মেঘলা আর কি, দেখতে পাচ্ছেন।
আর এই মাঝখানে রুমের হচ্ছে আজকে সিলিং আসতে রয়েছে, আর ফাইমার রুমের প্লাস্টার শেষ। সব ভালো থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন, আমার জরুরি শহরে যাওয়া লাগবে, আর দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।